আমরা প্রত্যেকেই ঋণী, কিন্তু সেই ঋণ পাপ স্বভাবের কাছে নয়। পাপ স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই। যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো, তবে তোমরা চিরকালের জন্য মরবে। কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো, তবে চিরকাল জীবিত থাকবে। কারণ যারা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে, তারাই ঈশ্বরের পুত্র। তোমরা তো দাসের মনোভাব পাওনি, যার জন্য ভয় করবে। তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছ, যিনি তোমাদের পুত্রের অধিকার দিয়েছেন। সেই জন্যই আমরা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে সেই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি সন্তানই হয়ে থাকি, তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, আমরা তা পাবই। খ্রিস্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন, আর আমরাও তার সঙ্গে তা পাব। কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে দুঃখ কষ্ট পাই, তবে তার মহিমাও আমরা দেখতে পাব। আমেন।